ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা প্রিভিয়াস ক্লাসের কন্টিনিউশন করব। আমরা করেছিলাম 13 অবধি। নেক্সট প্রবলেম 14। 14-এ বলছে এ একটা সেট দেওয়া আছে, ডিফাইন রিলেশনটা কী করে ডিফাইন করা আছে সেটা রাইট ডাউন করে নিচ্ছি। আর ইকুয়ালস টু দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 কমা এক্স কমা ওয়াই, এই দুটোই কোত্থেকে আসবে? এ সেটটা থেকে আসবে। এ সেটটা অলরেডি গিভেন আমার। এ সেটটা 1 to 14। এবার আমাকে দেখতে হবে এ সেট থেকে আমি এক্স এর ভ্যালু নেব, ওয়াই এর ভ্যালু নেব, এখানে পুট করবো যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে তারা এই রিলেশনে হবে। ফর এক্সাম্পল এক্স এর ভ্যালু যদি আমি 1 নিই, এক্স এর ভ্যালু যদি আমি 1 নিই, এক্স এর ভ্যালু যদি 1 নিই, তাহলে ওয়াই এর ভ্যালু অটোমেটিক্যালি কত আসবে? আমার 3 আসবে। 1 আর 3 দুটোই আমার এই সেটে আছে, তাহলে আমি এটা 1,3 এই সেটের একটা এলিমেন্ট হবে। নেক্সট, এক্সের ভ্যালু যদি আমি 2 নিই, এক্সের ভ্যালু যদি আমি 2 নিই, ওয়াইয়ের ভ্যালু কত পাবো? ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে আমার 6, তাহলে 2,6 এই সেটে রয়েছে। এক্সের ভ্যালু যদি আমি 3 নিই, এক্সের ভ্যালু 3 নিলে ওয়াইয়ের ভ্যালু কত পাবো? 9, তাহলে আমি 3,9 দুটোই এই সেটে রয়েছে, তাহলে এটা হবে। এক্সের ভ্যালু যদি 4 নিই সিমিলারলি, তাহলে আমি কত পাবো? 12 পাবো ওয়াইয়ের ভ্যালু, সেটাও 12, 9, 4 আর 12 এই সেটে রয়েছে। কিন্তু এক্সের ভ্যালু যদি আমি 5 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু পাবো আমি 15। 15 হচ্ছে ডাজ নট বিলংস টু এ, তো 5,15 এই সেটের এলিমেন্ট হবে না। তাহলে প্রথমে আমি সেটটা আমার রাইট ডাউন করা হয়ে গেল। এবার বলেছে ইউজিং অ্যারো ডায়াগ্রাম দিয়ে রাইট ডাউন করতে বলেছে। অ্যারো ডায়াগ্রাম করার জন্য আমি প্রথমে সেট দুটো ড্র করে নেব। প্রথমে আমার এ সেটটা, এখানে আর একটা এ সেট হবে, দুটো এ সেট হবে। এবার এ সেটের মধ্যে কী কী এলিমেন্ট রয়েছে? এ সেটের মধ্যে রয়েছে 1, 2, 3, 4, 5 ডট 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 আমার রয়েছে হচ্ছে আমার কত? 14 অবধি। ওকে, এইগুলো আমার এ সেটে রয়েছে। ওকে, আবার এইখানকে এ সেটে এগেন সেম এলিমেন্টগুলো রয়েছে। আমার রয়েছে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমি সেইগুলো মার্ক করে দিচ্ছি। এবার আমাকে অ্যারো ডায়াগ্রাম ড্র করতে বলেছে। আমি তাহলে 1 যাচ্ছে আমার 3-তে, এই যে 1 যেটা রয়েছে সেটা আমার যাচ্ছে কোথায়? 3-তে। 1 যাচ্ছে হচ্ছে আমার 3-তে। নেক্সট 2 যাচ্ছে কোথায় আমার? 2 যাচ্ছে 6-এ। 2 যাচ্ছে আমার কোথায়? 6-এ। নেক্সট 3 যাচ্ছে আমার কোথায়? 9-এ। 3 যাচ্ছে আমার 9-এ। 4 যাচ্ছে হচ্ছে আমার 12-এ। 4 যাচ্ছে 12-এ। হয়ে গেল আমার অ্যারো ডায়াগ্রাম। নেক্সট বলেছে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে রাইট ডাউন ইটস ডোমেন। তো ডোমেন কি হবে? অলরেডি আমরা করেছি। ডোমেন হবে এই সেটের এলিমেন্টগুলো, সেটা হচ্ছে আমার 1,2,3,4 হবে। তারপরে কোডোমেন মানে হচ্ছে, কোডোমেন যেহেতু দিয়েছে আমার, এটাকে ডোমেন বলা হয় মেনলি। কোডোমেন যেটা হয়ে যাবে সেটা পরের কনসেপ্ট, এখানে দিয়ে দিয়েছে। কোডোমেন এই পুরো সেটটাই হয়ে যাবে, টোটাল এ সেটটা হয়ে যাবে আমার কোডোমেন। ওকে, মানে 1, 2, 3 ডট 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 14 অবধি হয়ে যাবে কোডোমেন। আর রেঞ্জ কি হবে আমার? রেঞ্জ হবে হচ্ছে আমার যেগুলো আমার এলিমেন্টগুলো রয়েছে, মানে 3, 6, 9, 12, এটা হবে আমার রেঞ্জ। নেক্সট প্রবলেম, define a relation r on the set n of natural numbers defined by যেটা r দেওয়া আছে সেটা রাইট ডাউন করে নেবো। প্রথমে r কি দেওয়া রয়েছে আমার?
x comma y such that y is equal to x plus 5 comma x is a natural number less than 4 আর x আর y দুজনে আমার কোথা থেকে আসছে ন্যাচারাল নাম্বার থেকে আসছে তার মানে x এর ভ্যালুগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার লেস দ্যান 4 x এর ভ্যালু তাহলে কি হতে পারে 1 হতে পারে x এর ভ্যালু আর কি হতে পারে x এর ভ্যালু হতে পারে 1 2 3 এর বেশি হবে না কারণ লেস দ্যান 4 বলছে যদি x এর ভ্যালু 1 হয় তাহলে এই ইকুয়েশন থেকে y এর ভ্যালু কত পেয়ে যাব আমি y এর ভ্যালু পেয়ে যাব হচ্ছে আমি 6 x এর ভ্যালু যদি 2 হয় তাহলে y এর ভ্যালু হয়ে যাবে 7 x এর ভ্যালু যদি আমার 3 হয় তাহলে y এর ভ্যালু কত হয়ে যাবে আমার 8 এর বেশি আর নেই তাহলে আমার এই যে রিলেশনটা তৈরি হয়ে গেল এবার এটাই আমার রোস্টার ফ্রম এটা হচ্ছে আমার রোস্টার ফ্রম নেক্সট কি বলেছে আমাকে নেক্সট বলেছে হচ্ছে অ্যারো ডায়াগ্রামের জন্য এগেন সেম কনসেপ্ট ইউজ করব দুটো আমি এরকম ওভাল শেপ নিয়ে নেব দেন আমার হচ্ছে এখানে কে রয়েছে n বলেছে এটা তাহলে আমার কি হবে ন্যাচারাল নাম্বার n হবে এটা হবে ন্যাচারাল নাম্বার n এখানে তাহলে এলিমেন্টগুলো কি কি রয়েছে 1 2 3 4 5 and so on এখানেও সেইভাবে রয়েছে এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 and so on এবার আমার রিলেশনটা অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি 1 কোথায় গেছে 6 এ গেছে 1 গেছে 6 এ সো 1 হয়ে যাবে 6 এর সাথে রিলেটেড 2 কোথায় আছে 7 এ রয়েছে 2 হয়ে যাবে আমার 7 এর সাথে রিলেটেড নেক্সট কি রয়েছে 3 রয়েছে আমার কার সাথে 8 এর সাথে রিলেটেড 3 হয়ে যাবে আমার তাহলে এখানে 8 এটা হয়ে গেল আমার অ্যারো ডায়াগ্রাম অ্যান্ড তারপরে বলেছে ডোমেন অ্যান্ড রেঞ্জ রাইট ডাউন করতে তো 3 নম্বরে বলেছে ডোমেন অ্যান্ড রেঞ্জ আমার ডোমেন তাহলে কি হবে ডোমেন হয়ে যাবে 1 2 3 আর রেঞ্জ হয়ে যাবে আমার কত রেঞ্জ হয়ে যাবে হচ্ছে 6 7 8 ওকে নেক্সট প্রবলেম a 1 2 3 5 b 4 6 9 ডিফাইন রিলেশন a টু b a থেকে b এর মধ্যে একটা রিলেশন ডিফাইন করা আছে বলা হয়েছে রিলেশনটা রাইট ডাউন করে নেব r ইকুয়ালস টু বলা হয়েছে x, y such that difference between x and y is odd x আসবে a থেকে আর y আসবে b থেকে তাহলে আমি যে তার রিলেশনটা আমার কেমন হবে x 1 আছে 1 এর সাথে কার ডিফারেন্স অড আছে 1 এর সাথে যদি 4 মাইনাস করি তাহলে অড পাবো হ্যাঁ পাবো তাহলে 1, 4 হবে 1 এর সাথে যদি 6 ডিফার করি তাহলে অড পাবো ইয়েস তাহলে 1, 6 হবে 1 মাইনাস 9 ইভেন নাম্বার সো 1, 9 আসবে না নেক্সট 2 এর সাথে 4 যদি করি ইভেন নাম্বার পাবো হবে না 2 এর সাথে 6 করলেও ইভেন নাম্বার পাবো হবে না 2 এর সাথে 9 করলে আবার আমি অড নাম্বার পাবো তাহলে 2, 9 আসবে নেক্সট 3 এর সাথে 4 করলে অড নাম্বার আসবে 3, 4 এদের ডিফারেন্স অড 3, 6 এদের ডিফারেন্সও অড 3, 9 এদের ডিফারেন্স ইভেন এটা বাদ তাহলে এবার 5, 5, 4 অড 5, 6 অড 5, 9 ইভেন বাদ আমার অড দিয়ে আমার তৈরি হয়ে গেল দেন রাইট
রোস্টার ফর্ম, এটা হচ্ছে আমার রোস্টার ফর্ম রাইট ডাউন হয়ে গেল, ব্যাস এটাই। আর এর ডোমেন রেঞ্জ অবভিয়াসলি তোমরা বলতে পারবে ডোমেন রেঞ্জ কি হবে, অবভিয়াসলি। নেক্সট 18, এ একটা সেট দিয়েছে, লেট আর বি এ রিলেশন অন দ্য সেট এ ডিফাইন্ড বাই, এর উপরই একটা রিলেশন তৈরি করা হচ্ছে, আর একটা রিলেশন, আর রিলেশনটা রাইট ডাউন করে নিতে হবে আগে, এ কমা বি সাজ দ্যাট এ আর বি দুটোই আমার এ ক্যাপিটাল এ থেকে আসবে, বি ইজ exactly divisible by a, b is exactly divisible by a, এই b is exactly divisible by a মানেই a divides b, a divides b আমাকে খুঁজতে হবে, তাহলে আমার হয়ে যাবে আমার রিলেশনটা তৈরি। তাহলে 1 divides 1 হয়, 1 divides 2 হয়, 1 divides 3 হয়, 1 divides 4 হয়, 1 divides 5 হয়, 1 ডিভাইড 6 হয়, 1 সবাইকে ডিভাইড করতে পারে, তাই তো। নেক্সট 2 ডিভাইডস 1 হয় না, 2 ডিভাইডস 2 হয়, 2 ডিভাইডস 3 হয় না, 2 ডিভাইডস 4 হয়, 2 ডিভাইডস 5 হয় না, 2 ডিভাইডস 6 হবে। নেক্সট 3, 3 ডিভাইডস 3 হবে, 3 ডিভাইডস 4 হবে না, 3 ডিভাইডস 5 হবে না, 3 ডিভাইডস 6 হবে। নেক্সট 4, 4 ডিভাইডস 4 হবে, 4 ডিভাইডস 5 হবে না, 4 ডিভাইডস 6 হবে না, 5 ডিভাইডস 5 হবে অ্যান্ড ফার্দার কিছু হবে না, অ্যান্ড 6 ডিভাইডস 6 হবে। রোস্টার ফর্ম রিটেন ডাউন হয়ে গেল, এটা আমার 1, 2 ডোমেন, ডোমেন হচ্ছে আমার তাহলে কি হবে 1 2 3 4 5 6, 3 নম্বর রেঞ্জ, রেঞ্জ হয়ে যাবে 1 2 3 4 5 6, অবভিয়াস এখানে ডোমেন রেঞ্জ থেকে। নেক্সট in the figure 2.15 show a relation between PQR written in the relation set builder form, আমাকে এটা set builder ফর্মে রাইট ডাউন করতে হবে, দেন রোস্টার ফর্মে রাইট ডাউন করতে হবে হোয়াট ইজ দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ। প্রথমে আমি আমার সুবিধার জন্য আমি রিলেশনটা লিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে 5 রিলেটেড টু 3, 6 রিলেটেড টু 4, 7 রিলেটেড টু 5, ওকে। আর পি সেটটা দেওয়া আছে, পি সেটটা আমার কেমন দেওয়া আছে, পি সেটটা দেওয়া হচ্ছে 5, 6, 7, আর কিউ সেটটা দেওয়া আছে 3, 4, 5। এবার আমি দেখে বুঝতেই পারছি এদের ডিফারেন্স যেটা হচ্ছে 5 - 3 2, 6 - 4 2, 7 - 5 2। এটা যদি আমাকে সেট বিল্ডার ফর্মে লিখতে হয় তাহলে আমাকে লিখতে হবে এক্স কমা ওয়াই such that x minus y equals to 2 হতে হবে, x minus y equals to 2 হবে। x কোত্থেকে আসবে, x আসবে হচ্ছে আমার p সেট থেকে, আর y আসবে আমার q সেট থেকে। তাহলে এই যে এই রিলেশনে যদি ব্রেক করি তাহলে আমি এটাই পাবো। তারপরে এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে আমার রোস্টার ফর্ম। আর ডোমেন অ্যান্ড রেঞ্জ যদি বলা হয় তাহলে ডোমেন কি হবে, ডোমেন হবে হচ্ছে আমার 5 6 7, রেঞ্জ কি হবে, রেঞ্জ হয়ে যাবে 3 4 5, ওকে। নেক্সট let R be a relation on Z defined by R equals to find the domain and range। প্রথমে আরটা রাইট ডাউন করে নিচ্ছি, R be a relation A, B such that A, B belongs to Z, A minus B is an integer, ওকে। এবার ইন্টিজারের একটা প্রপার্টি রয়েছে, ইন্টিজার হচ্ছে
ক্লোজড আন্ডার সাবট্রাকশন। দুটো ইন্টিজার যদি আমি সাবট্রাক্ট করি আমি আরেকটা ইন্টিজার পাবোই। তো এই যে সেটটা যেটা হবে সেই সেট ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ বলেছে। তাহলে এই সেটটা এমন টাইপের হবে, এই সেটের মধ্যে 0,0 থাকবে, 1,1 থাকবে, 1, -1, থাকবে, 2, 2 থাকবে, -2, 2 থাকবে, সরি -2, -2। এইভাবে প্রত্যেক কটা ইন্টিজার থাকবে। আর কি থাকবে, 0-র সাথে 1 থাকবে, 0-র সাথে -1 থাকবে, এইভাবেও থাকবে। এই করে ইনফাইনাইট থাকবে। এই ক্ষেত্রে যেটা আমার প্রত্যেক কটা ইন্টিজারই পাবো, a মাইনাস বি যেহেতু ইন্টিজার, মানে প্রত্যেক কটা ইন্টিজারের জন্য একটা ইন্টিজার খুঁজেই পাবো। তো এর যে ডোমেনটা হয়ে যাবে, এর ডোমেনটা হয়ে যাবে 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, আবার -1ও থাকবে, -2ও থাকবে, -3ও থাকবে। তো আলটিমেটলি যে সেট অফ ইন্টিজার সেটা আমার ডোমেন হয়ে যাবে। রেঞ্জের ক্ষেত্রেও তাই হবে। রেঞ্জের ক্ষেত্রে আমার সিমিলারলি একই জিনিস ঘটবে। এই যে এই পুরো যে ডোমেনটা থাকবে সেটাই আমার রেঞ্জ হয়ে যাবে। রেঞ্জ এটা মানে রেঞ্জও হবে আমার কি সেট অফ ইন্টিজার্স। অবভিয়াস এটা আমি প্রত্যেক কটা এলিমেন্টই খুঁজে পেয়ে যাবো। ওয়ানের জন্য আমি কিছু না কিছু পেয়ে যাবো যার যেটা সাবট্রাক্ট করে আমার ইন্টিজারই আসবে। তো ডোমেন রেঞ্জ এখানে দুটোই সেম হবে। নেক্সট 21, ফর দ্য রিলেশন R1 ডিফাইন্ড বাই দ্য রুল a, b বিলংস টু R1 ইফ অ্যান্ড অনলি ইফ। এই যে এই সাইনটা হচ্ছে আমার এই সাইনটা মানে হচ্ছে আমার ইফ অ্যান্ড অনলি ইফ, ইন শর্ট ইফ অ্যান্ড অনলি ইফ এভাবে লিখবো। তাহলে আমাকে যেটা বলেছে R1 একটা রিলেশন বলে দিয়েছে। R1 রিলেশনটা আমি আমার যে চেনা পরিচিত ওয়ে সেটা লিখছি প্রথমে a, b হবে such that ওরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর a, b হবে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর ডিফাইন অন আর বলেছে মানে রিয়েল নাম্বার বলে দিয়েছে, মানে a, b বিলংস টু রিয়েল নাম্বার বলে দিয়েছে। ওকে, যে প্রুভ দ্যাট বলেছে এটা একটা R1 এ আছে, এটা একটা R1 আছে, এটা R1 এ নট ট্রু ফর অল ABC, সমস্ত ABCর জন্য ট্রু নয়। আমাকে গিভেন কি আছে, গিভেন আছে হচ্ছে a, b belongs to R1 and a, c belongs to R1। আমাকে প্রুভ করতে হবে a, c may or may not belongs to R1। এবার এটা প্রুভ করার জন্য আমি এক্সাম্পল, যখনই আমাকে নট বিলংস টু R1 প্রুভ করতে হবে তখন সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমাকে এক্সাম্পল নিয়ে নেওয়া। একটা এ, একটা বি, একটা সি এক্সাম্পল নেব এমনভাবে যাতে এই জিনিসটা নট হয়। আমি এ নিচ্ছি 1, বি এর ভ্যালু নিচ্ছি -1/2 আর সি এর ভ্যালু নিচ্ছি -1/4, না +1/4, না আমি সি এর ভ্যালু নিচ্ছি -4। ওকে, এ বি সি রিয়াল নাম্বার থেকে 3টে নাম্বার নিয়ে নিয়েছি। তাহলে আমার প্রথম কন্ডিশন এ আর বি বিলংস টু R1 সেটা আমি দেখবো কিনা। তাহলে A1, -1/2 যদি R1 এ থাকতে হয় তাহলে আমাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে 1 + 1 × -1/2 ইকুয়ালস টু কত হবে 1 - ½
ইকুয়ালস টু হাফ হুইচ ইজ গ্রেটার দ্যান 0, তাহলে আমি বলতে পারি 1 কমা মাইনাস 1/2 বিলংস টু R1. নেক্সট -1/2 কমা -4, এটার জন্য পেয়ে যাব হচ্ছে কন্ডিশনটা কি 1 প্লাস এই দুটোর প্রোডাক্ট, তাই তো, -1/2 ইন্টু -4, এটা হবে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3, এটাও গ্রেটার দ্যান 0, তাহলে এটা আমি কত পাচ্ছি -1/2 কমা -4 বিলংস টু R1. তাহলে এবার আমাকে দেখতে হবে 1 আর -4, 1 আর -4 এর জন্য কি করতে হবে, আমি 1 কমা -4 এর জন্য এবার চেক করব. 1 কমা -4 এর জন্য চেক করার জন্য লিখব 1 প্লাস 1 ইন্টু -4 ইকুয়ালস টু 1 মাইনাস 4 ইকুয়ালস টু -3. -3 কিন্তু লেস দ্যান 0, তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাই করছে না, আমাকে গ্রেটার দ্যান 0 হতে হবে. তাহলে এখান থেকে বলতে পারবো 1 কমা -4 ডাজ নট বিলংস টু R1. এই যে আমি এমন একটা এক্সাম্পল খুঁজে পেলাম যে a কমা b R1 এ আছে, আর সরি a কমা c লিখেছি, এটা ভুল লিখেছি আমি, b কমা c হতো, a কমা b R1 এ আছে, b কমা c R1 এ আছে, তার জন্য এমন একটা ac খুঁজে পাচ্ছি যেটা হচ্ছে ট্রু নয়, নট ট্রু, তাহলে মে নট বিলংস টু, তাহলে হতেও পারে নাও হতে পারে, এটা প্রুভ হয়ে গেল. নেক্সট প্রবলেম, আর একটা রিলেশন আছে n ক্রস n ডিফাইন্ড বাই a কমা b অ্যান্ড ফর অল. হ্যাঁ, এবার এখানে বলা হয়েছে একটা রিলেশন আর, সেটা হচ্ছে রিলেশনটা কিভাবে তৈরি, দুটো অর্ডার পেয়ার নিয়ে একটা পেয়ার তৈরি করছে. ওকে, মানে আমার যে রিলেশনটা হচ্ছে সেটা a কমা b হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টটা কি হচ্ছে আমার c কমা d. ওকে, এটা আমার ফার্স্ট এলিমেন্ট, এটা আমার সেকেন্ড এলিমেন্ট, এরা রিলেশনে থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ a প্লাস d ইকুয়ালস টু b প্লাস c হবে. ফর অল a কমা b, আমার এ বি গুলো কোত্থেকে আসবে, এ বি গুলো আসবে আর এই যে সি ডি গুলো আসবে এন ক্রস এন থেকে. ওকে, এটা অবভিয়াস একটা প্রবলেম. প্রথম যেটা বলেছে এ কমা বি, এ কমা বি রিলেটেড টু এ কমা বি ফর অল, এটা ফর অল এর সাইন, এ কমা বি বিলংস টু এন ক্রস এন. ওকে, এবার এটার প্রুফ শুরু করলে এরকম হবে, আমার এখান থেকে আগে বুঝতে হবে এখানকার ফার্স্ট এলিমেন্ট অ্যাড হচ্ছে আমার কোন এলিমেন্টের সাথে, লাস্ট এলিমেন্টের সাথে, আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এর সেকেন্ড এলিমেন্ট আর এর ফার্স্ট এলিমেন্টের অ্যাডিশনের সাথে. তাহলে যদি আমি শুরু করি এর ফার্স্ট এলিমেন্ট আর এর লাস্ট এলিমেন্ট অ্যাড করি এ প্লাস বি, এটাকেই লিখতে পারি আমি এ প্লাস বি মানে বি প্লাস এ, এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ. এখান থেকেই বলতে পারি এই যে, তাহলে আমার যে এই কন্ডিশন যদি দেওয়া থাকতো, এই কন্ডিশন যদি দেওয়া থাকতো আমার, এই কন্ডিশন থেকে আমি অর্ডার পেয়ারটা কি করে তৈরি করতাম, অর্ডার পেয়ারটা প্রথম এলিমেন্ট এর ফার্স্ট আমাকে ফার্স্ট অর্ডার পেয়ারটা দিত, তাহলে হিসেব মতো আমাকে এখানকার ফার্স্ট আর এখানকার ফার্স্ট এই অর্ডার পেয়ারটা দেবে. তাহলে আমার যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে আমার এ কমা বি ফার্স্ট অর্ডার পেয়ার, এরা আর সেকেন্ড অর্ডার পেয়ারটা কি করে পাচ্ছি, সেকেন্ড অর্ডার পেয়ারটা পাচ্ছি হচ্ছে আমি এখানকার রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড এলিমেন্ট, রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড এলিমেন্ট ওর লেফট হ্যান্ড সাইডের সেকেন্ড এলিমেন্ট, তাহলে আমি সি কমা ডি তৈরি হচ্ছে. তো আমার এইখানে যদি চলে আসি রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড এলিমেন্ট এ, লেফট হ্যান্ড সাইডের সেকেন্ড এলিমেন্ট বি, তার মানে আমার তৈরি হয়ে যাচ্ছে এ কমা বি. এগেন
এ কমা বি, এই পুরোটা আমার থাকছে কোথায় R1-এ, আমাকে ওটাই প্রুভ করতে বলেছে, এটা লেখাও যা, আমি ওটাকে এ কমা বি রিলেটেড টু এ কমা বি লিখতেই পারি, প্রুভড। নেক্সট আমাকে বলেছে এ কমা বি বিলংস টু, আমাকে গিভেন আছে আমার এ কমা বি related to C comma D, prove that C comma D related to A comma B। যেহেতু এটা গিভেন রয়েছে, তা আমার গিভেন রয়েছে A comma B related to C comma D। এটা যদি রিলেশনে থাকে তাহলে আমি অবভিয়াসলি বলতে পারবো এর ফার্স্টের সাথে সেকেন্ড অর্ডার পেয়ারের সেকেন্ড A প্লাস ডি ইকুয়ালস টু কী হবে, বি প্লাস সি। ওকে, এ প্লাস ডি ইকুয়ালস টু বি প্লাস সি। এবার এ প্লাস ডি ইকুয়ালস টু বি প্লাস সি, এগেন আমি এটাকে লিখতে পারি বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস ডি, একই ব্যাপার। তাহলে বি প্লাস সিকে আমি আবার লিখছি সি প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস ডি, একই হবে। তাহলে এই যে সি প্লাস, তাহলে এইরকম যদি আমার কন্ডিশন হয়, এরকম যদি কন্ডিশন হয়, তাহলে আমার যে রিলেশনটা তৈরি হবে সেই রিলেশনটা কেমনভাবে তৈরি হবে, আমি বলতে পারি এখান থেকে এর হচ্ছে হোয়াইট কালারটা নিচ্ছি, এই সি রিলেশন কার সাথে আসবে, সি এর সাথে, এর সাথে রিলেশন হচ্ছিল আমার অলওয়েজ বি এর, মানে এর ফার্স্ট। ও আচ্ছা, এটাকে আমাকে রিভার্স করতে হতো, তাই তো? ওকে, বি প্লাস সি কে লিখছি সি প্লাস বি, আর এ প্লাস ডি কে লিখছি ডি প্লাস এ। এবার ঠিক আছে, হ্যাঁ। এগেন তাহলে হচ্ছে আমার কিভাবে তৈরি হচ্ছে আমার এই যে সিটা ফার্স্ট এলিমেন্ট লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট এলিমেন্টের সাথে অর্ডার পেয়ার তৈরি করবে, লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট এলিমেন্ট রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট এলিমেন্টের সাথে অর্ডার পেয়ার তৈরি করছে। তার মানে আমার এখান থেকে বলতে পারি হচ্ছে সি কমা ডি যে এলিমেন্টটা হবে সেটা রিলেটেড টু কার সাথে হবে, রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড এলিমেন্ট কমা রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে এ কমা বি এর সাথে। আমি শুরু করলাম এখানে এর রিলেশনে দেখিয়ে দিলাম এটা ফর, আমি একটা জেনারেল যে কোনো এবিসিডির জন্য করেছি, তো ফর অল এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু এন ক্রস এন এর জন্য পেয়ে যাচ্ছি। নাম্বার থ্রি খুব ইন্টারেস্টিং, আমাকে গিভেন রয়েছে এ কমা বি related to C comma D and C comma D related to E comma F। এবার এরা দুজনে যদি রিলেশনে থাকে তাহলে বাই কন্ডিশন আমি কি বলতে পারি, বাই কন্ডিশন বলতে পারি এখান থেকে A প্লাস ডি ফার্স্ট অ্যান্ড লাস্ট, A প্লাস ডি ইকুয়ালস টু সেকেন্ড অ্যান্ড ফার্স্ট বি প্লাস সি, আর এটার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সি প্লাস এফ ইকুয়ালস টু বলতে পারি ডি প্লাস ই। ওকে, এরা রিলেশন থাকলে এই কন্ডিশন স্যাটিসফাই করবেই। এবার আমি এখান থেকে এ মাইনাস বি এর ভ্যালু বার করছি, এ মাইনাস বি এর ভ্যালু হবে সি মাইনাস ডি, এখান থেকে আমি সি মাইনাস ডি এর ভ্যালু বার করছি, সেখান থেকে হবে ই মাইনাস এফ। তো তাহলে আমি বলতে পারি এই দুটো যদি কম্বাইন করি তাহলে হবে এ মাইনাস বি ইকুয়ালস টু ই মাইনাস এফ। ওকে, এবার এখান থেকে আমি বলতে পারি এ প্লাস
এফ ইকুয়ালস টু ই প্লাস বি। তাহলে আমার এগেন এই দুটো যদি রিলেশন হয়, এর ফার্স্ট, এটাকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি এখান থেকে, এ প্লাস এফ ইকুয়ালস টু বি প্লাস ইও বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি এর ফার্স্ট, লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট, রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট, আর ফার্স্ট অর্ডার পেয়ারটা দেবে, মানে আমার এ কমা বি, আর রাইট হ্যান্ড সাইডের লাস্ট আর ই কমা এফ, তাই তো? তারপরে থাকছে ই কমা এফ, এরা কি হচ্ছে রিলেশনে আছে। শুরু করলাম এটা দিয়ে, এটা হয়ে গেল, দেখিয়ে দিতে পারলাম। আলটিমেটলি যেটা প্রুভ করতে বলেছিল সেটা হয়ে গেল। এরপরে আর নাই, রিলেশন এখানেই শেষ। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা বলবে। এরপরে যেটা রয়েছে রিলেশন, সেটা ক্লাস 12-এর রয়েছে, সেই লেকচারও আমি আপলোড করব ক্লাস 12-এর জন্য। তোমাদের ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলবে, আমি সেগুলো পুরো সলভ করব। থ্যাংক ইউ।